সো গাইস আমরা হচ্ছে জয়পুরে যে হোটেলটা বুক করেছিলাম সেখানে চলে এসেছি। আর হোটেলের নামও হোটেল জয়পুর। এটা একদম আমাদের চিপেস্ট একটা হোটেল। জানি না হোটেলটা হয়তো শেয়ার করতে পারবো না, কারণ শেয়ার করতে পারবো না এই কারণেই যে আমরা ঘুরতে ব্যস্ত থাকবো, কারণ কালকে আমাদের 6টার দিকে বেরোতে হবে। তো যাই হোক, এখন আমরা একটু বেরোবো, রেডি হয়ে নিয়েছি। এই যে ওটাই পরে থাকবো বলছে, আর চেঞ্জ করবো না এখন। তো আমরা একটু বেরোবো, আমরা একদম স্টেশনের পাশেই আছি। তো আমরা একটু সিটিতে যাব, মানে একটু সামনের দিকে যাব টোটো করে, দেখা যাক। আর এই যে আমাদের রুমটা ঠিক এরকমটা আছে। আমরা 5 মিনিটের মধ্যে রেডি হয়েছি, কারণ আমাদের রুমে আসতে আসতে প্রায় 9টা বেজে গেছে, কারণ আমরা হেঁটেই আসলাম এতটাই কাছে আছি স্টেশন থেকে। তো এই যে আজকে আমার আউটফিট, এই যে এটা টি শার্টটা দেখছো, এটা আমার বর আমাকে গিফট করেছে, ওর খুব পছন্দের একটা বলে টি শার্ট। আর আমরা বাইরে খাওয়া দাওয়া করবো, মানে দুপুরে যা খাওয়া দাওয়া এনেছিলাম, মানে খাওয়া দাওয়া করার জন্য পোলাও বাগেরা সব মানে আছে অল্প অল্প, বাট আমরা খাবো না, বাইরে খাওয়া দাওয়া করবো। মেহেন্দি লাগানোর অনেক ইচ্ছা ছিল, বাট 2 দিনের মধ্যে একদমই সময় পাইনি, কারণ মার্কেটে গেছিলাম ভিডিও বানানোর জন্য, প্লাস হচ্ছে আমি শপিং করার জন্য গেছিলাম এখানে আসবো বলে। আমরা এখন মেট্রো স্টেশনে আছি। জয়পুর মেট্রো। ও জয়পুর মেট্রো ওয়েছি আছে। আমি ভাবছি না থার্ড রেল কই, কি করে চলছে মেট্রো, আমার তো ভয় পেয়ে গেছিলাম। আমরা এখন জয়পুর মেট্রোতে আছি। মেট্রোতে করে আমরা যাচ্ছি, একটু মানে জাস্ট সময় আছে, এখন 9টা বাজে। আমরা না মানে আমি বুঝতে পারিনি যে আমরা হচ্ছে স্টেশনের একদম কাছে নিয়েছি। হ্যাঁ, আমাদের হোটেলটা ভুল করে আর কি হয়ে গেছে, একদম স্টেশনের পাশে। আমাদেরকে এখানে মানে কিছুই নেই, একটু যে বেরিয়ে হাঁটবো তো উপায় নেই, আমাদের ওখানে যেতে হবে। তো মেট্রোর কথা মনে পড়লো, তো মেট্রোতে এখন যাওয়া আসা যাবো, তো আসার সময় দেখা যাবে। 10টা থেকে বন্ধ হয়ে যাবে, তো 10টা 21 লাস্ট মেট্রো আছে। 10টা 21 এখন কটা বাজে? এখন অনেক 1 ঘন্টা সময় আছে এখন। দেখি ওখানে যাই, ওখান থেকে আমি টোটোতে করে চলে আসবো। দেখি আগে কেমন কি, ওখানে আমরা তো যাইনি। আমাদের সিটিতে নিতে হতো, আমরা সিটি থেকে একটু এদিকে চলে এসেছি। হ্যাঁ, যাই হোক, কোনো ব্যাপার না। আমার ড্রেস এই যে দেখো, ড্রেসটা আমার বরের পছন্দের, দিলরুবা। মেট্রো স্টেশন থেকে এটা ভিউ। আমি এখন থেকে পিঙ্ক পিঙ্ক কালার দেখতে পাচ্ছি অনেকগুলো কিছুই, ওইদিকে অনেকগুলো পিঙ্ক আছে, এদিকেও। আচ্ছা, এটা একটা রোড আছে, ফ্লাইওভার স্টেশন। আমাদের রুম ওইদিকে আছে। আমরা এখন মেট্রোতে উঠে গেছি। মেট্রোতে করে আমরা যাচ্ছি কি বাড়ি চোপার। একটা ছোটি চোপার আছে, একটা বড়ি চোপার। ওখানে হচ্ছে হাওয়া মেহেল এগুলো সব আছে। ওখানে মানে যাই হোক, এখন তো কিছু খোলা নেই, তবু আমাদের কাছে সময় আছে, ওই জন্য আমরা যাচ্ছি। কেমন আছে লাইটিং, আমি যাচ্ছি খাওয়া দাওয়া। আমরা মেট্রোতে হচ্ছে সিটিটাও দেখতে পারবো। আমরা এখন তো মানে সিটিতে যাচ্ছি, বুঝতে পারবো পিঙ্ক সিটিতে কেমন যাচ্ছি। সত্যি পিঙ্ক সিটি আছে। আমরা চলে এসেছি পিঙ্ক সিটিতে। চারিদিকে পিঙ্ক কালার আছে, আমি দেখাচ্ছি, দারুণ লাগছে। কিন্তু ওইদিকে দেখো, পেছনটার দিকটাও আছে, পেছন দিকে পুলিশ স্টেশন আছে, পুলিশ থানা, মানক চক। আমরা এখন মেট্রো স্টেশন থেকে বেরিয়ে গেছি। আর এখানে আসা মাত্র এত সুন্দর লাগছে, চারিদিকে শুধু পিঙ্ক কালার দেখতে পাচ্ছি। এই যে পুরোটাই পিঙ্ক কালার আছে, এখানে দোকানের কালার পর্যন্ত পিঙ্ক কালার, মানে পিঙ্ক কালার আছে। দেখো, মানে কোনো দিকে এক্সট্রা কালার দেখতে পাচ্ছি না। ওখানে একটা দেখতে পাচ্ছি হোয়াইট কালার, বাট চারিদিকে পিঙ্ক কালার আছে। আমরা স্টেশন থেকে বেরালাম, সেখানেও পিঙ্ক কালার। দিনের বেলা আরো ভালো করে তোমরা বুঝতে পারবে, বাট রাত্রের ভিউ অসাধারণ লাগছে এখান থেকে। তখন আমরা যাবো হাওয়া মেলের দিকে, যেটা হচ্ছে জয়পুরের অনেক ফেমাস একটা জায়গা। হাওয়া মেহেল জয়পুরের আকর্ষণীয় একটা টুরিস্ট জায়গা। মনে হচ্ছে না, এই হাওয়া মেহেলের একদম সামনে এগুলো ক্যাফে আছে, এগুলো সকালবেলা আমরা যাব, পরশুদিন যাব যদিও। মানে দারুণই লাগছে। মোবাইলে আমি এটাই দেখছিলাম যে কবে যাব। ফাইনালি চলে এসেছি।
আমরা এখন হাওয়া মহলের সামনে দাঁড়িয়ে আছি, মানে সবাই এখানে ঘুরছে আর কি, পিছনে দেখা যাচ্ছে, পিছনে দেখতে হবে লোকজন দাঁড়িয়ে আছে সেখানে, সব কাপলস আছে, মানে ফ্যামিলি ট্যামিলি নিয়ে সবাই এসে ছবি তুলছে। রাতে দারুণই লাগছে, মানে মানে একটা সামনে থেকে দেখে মনে হচ্ছে যে পেপারের তৈরি আছে, কার্ডবোর্ডের তৈরি, আর ওটাকে লাগিয়ে দাঁড় করিয়ে রেখেছে, এরকম লাগছে দেখে। আর এই জায়গাটা এসে এত ভালো লাগছে, মনে হচ্ছে যে হ্যাঁ পিঙ্ক সিটি এসেছে। হ্যাঁ, সম্পূর্ণ পিঙ্ক পিঙ্ক দেখাচ্ছে এখানে, সবকিছু পিঙ্ক। পিঙ্ক মানে এটা অন্য টাইপের পিঙ্ক আর কি, ওই পিঙ্ক না, এটা এইদিকে সব দোকান ফোকান সব গোলাপি কালারটা না, হ্যাঁ অন্য টাইপের। আর এখানকার দোকানের কালার গুলো ওই পিঙ্ক কালার আছে। এখন ফটো তুলছি, এই যে হাওয়া মেহের এখানে আছে, দাঁড়িয়ে আছে নিজের জায়গায়। এই একজন ম্যাডাম ফটো তোলার জন্য ব্যস্ত হয়ে গেছে। সামনে রোড আছে যেটা ডিস্টার্ব করছে আমাদের ফটো তুলতে। সেটা তো রোড থাকবেই, তার মধ্যে ছবি তুলে নিতে হবে, রোড তো তোমার জন্য বন্ধ থাকবে না। তো এই যে হাওয়া মেহেলের সামনে এরকম মার্কেট আছে, ওপরে তো ক্যাফে গুলো আছে, আর এখানে মার্কেট আছে, তো মার্কেটের ভিডিও বানাবো। আর এই ক্যাফেতে আমি একটা হচ্ছে বলে দিই নিয়ম, যেটা বলছিলাম, এই ক্যাফেগুলোতে কিছু খায় যে না খায়, এন্ট্রির জন্য আগে টাকা নিয়ে নেবে, কারণ এটা হচ্ছে ইনকাম করার জায়গা। এন্ট্রির জন্য টাকা নিয়ে নেবে, না খেলেও চলবে, খেলেও চলবে। তো আমি যেটা জানি যে 200 টাকা পার পারসন, মানে 400 টাকা হয়তো আমাদের লাগবে। যাই না হচ্ছে কফি টফি কিছু খাবো কিনা, তার আগে পয়সা দিতে হবে। তো যাই হোক, এখন আমি হচ্ছে মার্কেটের ভিডিও বানাবো। এখানে একটা ফেমাস মার্কেট আছে বাপু বাজার, সেটা আমার হচ্ছে কালকে যাবো, এখন তো মার্কেটের ভিডিও বানিয়ে নিই এখানে। তো এখানে এরকম জুতি পাওয়া যাচ্ছে, খুব সুন্দর সুন্দর। प्राइस कैसा है भैया? क्या 8? তো একদম আমরা হচ্ছে এই হাওয়া মেলের কাছে চলে এসেছি। এতটুকু এরিয়া ছেড়েছে মানুষের ফটো তোলার জন্য। এখানে দুটো রোড, আমরা ওই পারে ছিলাম তখন, আর সামনে তোমরা ক্যাফে দেখতে পাবে, এই যে ক্যাফে। আর এখানে গাইস বৃষ্টিও চলে এসেছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ, এখানে হঠাৎ করে বৃষ্টি চলে এসেছে, ফোটা ফোটা বৃষ্টি পড়ছে, ফোটা ফোটা বৃষ্টি পড়ছে, খুব জোরে আসেনি। তো এখানের ওয়েদারও খুবই সুন্দর আছে, যেন কালকে বৃষ্টি না হয় এটাই চাইছি আমরা। আমাদের আবার অ্যানিভার্সারি কি করে সেলিব্রেট করবো, এই যে কাছে একদম চলেছি, এত সুন্দর লাগছে, এত সুন্দর, মানে বলার কথা নাই। হচ্ছে বাটার চিকেন উইথ কি গো তন্দুরি রুটি। আমাদের অলমোস্ট খাওয়া হয়ে গেছে, আর ব্যাপারটা হচ্ছে আমি একটু বেশি খেতে পারছি না। গাইস আমরা হচ্ছে যে খাওয়া দাওয়া করে রুমে চলে এসেছি, আর তোমাদের সাথে অল্প করে এই রুমটা একটু শেয়ার করব। তো এটা চিপেস্ট রেটের জন্য একদম ঠিক আছে। রুমটা তোমাদের একটু এক ঝলক দেখিয়ে দিচ্ছি কেমন আছে না আছে। আর যাই হোক, যেটা বলতাম, আমরা আসার সময় কিন্তু মেট্রোতে আসিনি, যেহেতু 10:30টার সময় মেট্রো বন্ধ হয়ে যায়, টোটোতে এসেছি। বাট মানে টোটোতে এসে এতটা মজা লাগলো, কারণ আমরা শহর দিয়ে দিয়ে আসলাম। আর হ্যাঁ, মানে টোটোতে এসে মনে হলো যে না, আমরা পিঙ্ক সিটিতে এসেছি, পুরো শহর একদম পিঙ্ক পিঙ্ক আছে। আর আমি যতটুকু পেরেছি অল্প অল্প করে ভিডিও ক্লিপগুলো করেছি। আর দিনের বেলা বেশি ভালো লাগবে একটু, এখানে এখন তো রাত্রি হয়ে গেছে, তো লাইটগুলোর জন্য একটু মানে বোঝা যাচ্ছে কিনা, বাট দিনের বেলা দারুণ লাগবে। আর অবশ্যই কালকে আমরা দিনের বেলা ঘুরবো পুরোটাই। এটা আমাদের মেন গেট, আমি বাইরেটা একটু দেখিয়ে দিচ্ছি। বাইরে এরকমটা আছে,
এরকম নিচেও আছে, ওপরেও আছে। তো আপাতত আমাদের রুমটা দেখাচ্ছি, একটু খোলা থাক। এই যে একটা ড্রেসিং টেবিল, এটা একটা স্টোর, মানে কোনো কিছু রাখার জন্য কি আছে ওখানে, বাট এখানে আমি মেকআপের জিনিস রেখেছি। রিসেপশনে ফোন করার জন্য কোনো কিছু লাগলে। ড্রেসিং টেবিলটা ভালোই আছে। আর এটা এই যে এই দিকের দেওয়ালটা, এটা ব্যাড। তারপর দেখাচ্ছি এটা একটা পেন্টিং আছে, খুব সুন্দর আছে এই যে। তারপর এখানে এটা হচ্ছে আলমারি আছে, আমরা আলমারিতে কোনো জিনিস রাখবো না। এখানে একটা টেবিলও দিয়েছে। এখানে আছে হচ্ছে টিভি, এখানে আছে এসি, আর এটা হচ্ছে বাথরুমের জন্য। বাথরুমের লাইট দেখো, এই যে এটা বাথরুম। বাথরুমে আর দেখাচ্ছি না কিছু, এরকমই বাথরুম আছে। আর এটা হচ্ছে ওপরের সিলিংটা। আর রুমে পুরোটাই আমি জিনিস এদিক ওদিক করে দিয়েছি। এই যে এই ট্রলিটা শুধু আমরা ঘোরার জন্য রেখেছি, মানে ঘোরার কাপড়গুলো। আমার বর এসে চেঞ্জ করে নিয়েছে। আর বিরক্ত হয়েছে সকাল থেকে, ঘুমাবো আবার সকাল সকাল উঠে আবার ঘুরতে বেরোতে হবে। অনেক কাজ আছে কালকে। কালকে আমরা সকাল 6টাতেই উঠবো, তাড়াতাড়ি করে রেডি হয়ে 7টায় বেরোবো। কারণ কালকে যে জায়গাটায় যাব, মানে প্রথমে যে জায়গাটায় যাব সেটাতে তেমন কিছু নেই, বাট ফটো অ্যান্ড ভিডিও তোলার জন্য মানে দারুণ জায়গা আছে ওটা। তো ওই জায়গাটা যেতে হলে সকাল যেতে হবে, নাহলে প্রচুরই ভিড় হয়। কারণ প্রি ওয়েডিং শ্যুট থেকে শুরু করে শুটিংও হয়, মুভি টুভির। কিছুদিন আগে একটা মুভিরও শুটিং হয়েছে, যেটা আমি দেখছিলাম। ওই জন্য ওখানে তাড়াতাড়ি করে যেতে হবে। তারপর তো আমরা যেহেতু কালকে 7 থেকে 8টা জায়গায় ভিজিট করব, কালকের মধ্যেই করতে হবে, কারণ আমাদের কাছে সময় নেই। পরশু আমাদের সন্ধ্যাবেলা মানে রাতে ট্রেন আছে 8টার দিকে, 6টা না 8টা আছে। হ্যাঁ, তো এরকম কিছু আছে। তো ওই জন্য আমরা ডে 1-এ মানে কালকে আমরা দূরের গুলো ঘুরে নেব, আর ডে 1-এ কাছের গুলো, যেমন হাওয়া মেহেলটা আমরা ভেতরে ভিজিট করব, সিটি প্যালেস যাবো, জন্তর মন্তর যাবো, গোবিন্দজি মন্দির যাবো। ওটা ডে 2-এ, এটা কাছে আছে যেখানে আজকে আমরা গেছিলাম। বাট ডে 1-এ আমরা দূরগুলো ঘুরবো, ওই জন্য কালকে আমাদের সকাল সকাল বেরোতে হবে। আমরা এসেছি হচ্ছে অ্যানিভার্সারির জন্য। অ্যানিভার্সারি পেরিয়ে গেছে 7 দিন আগে, আজকে 22 তারিখ, 15 তারিখ ছিল অ্যানিভার্সারি। তো এক সপ্তাহ আগে অ্যানিভার্সারি পেরিয়ে গেছে। অ্যানিভার্সারি তোমরা ভাববে যে আমরা অ্যানিভার্সারি দিন কিছু করিনি, না কিছুই করিনি, কারণ এখানে ঘুরতে আসবো বলে। তো অ্যানিভার্সারি তো আমাদের পেরিয়ে গেছে, কিন্তু আমরা যেহেতু অ্যানিভার্সারি সেলিব্রেশন করতে এসেছি, অ্যাকচুয়ালি মানে অ্যানিভার্সারি সেলিব্রেশনের জন্য ঘুরবো, ঘুরে দিয়ে এখান থেকে সোজা বাড়ি। আমরা 15 তারিখ এই জন্য আসিনি, কারণ এসে আবার ঘুরে আহমেদাবাদ যেতে হতো, আহমেদাবাদ থেকে আবার মালদা যেতে হতো, ওই জন্য জার্নি করাটা এত সম্ভব না। হ্যাঁ, আর তারপরে মানে ছুটির ডেট গুলো মিলছিল না, বাড়িতে দাদার বিয়ে, আর টিকিটও অ্যাভেলেবেল ছিল না। হ্যাঁ, টিকিটও ছিল না। হ্যাঁ, আমরা তাড়াতাড়ি করছিলাম, তাই তো 7 দিন পরে দেখলাম যে টিকিটও আছে। তো আমাদের মানে ওইভাবে প্ল্যানটা করলাম যে ঘুরে একদমই বেরিয়ে যাব, আর কোনো মানে আবার রিটার্ন আহমেদাবাদ যাওয়ার প্ল্যানটা আমরা রাখিনি আর কি। হ্যাঁ, তো যাই ক্যামেরার সামনে হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ। আমাদের কত বছর পূর্ণ হলো? 4 বছর। 4 বছর পূর্ণ হয়ে গেল, এখন 5 বছর রানিং আছে, মানে 4 ইয়ার এক্সপিরিয়েন্স। তোমরা সবাই আমাদের বড়রা আশীর্বাদ করিও, ছোটরা ভালোবাসো, যেন আমরা একসাথে প্রত্যেক বছর ঘুরতে পারি নাকি? প্রত্যেক বছর ঘুরতে পারি, প্রত্যেকটা অ্যানিভার্সারিতে ঘুরতে যাবো বলেছি আমি। মানে ভালো করে না মানলে ঝগড়া করে যাবে, এখানেও যেমন ঝগড়া করে আসতে হয়েছে, ভেতরের কথা না বললেই হয়। সি ইজ রাইট। তো যাই হোক, ঝগড়াটা করবো আমি ঘোরার জন্য, কিন্তু মজাটা করবো। যাই হোক, আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে জানাবে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আবারও দেখা হচ্ছে কালকে একটা সুন্দর একটা দিনের সাথে। আর আমাদের 1K সাবস্ক্রাইবার হয়ে গেছে, তো এখন আমাদের চ্যানেলে 1 দেখাবে, মানে আর সংখ্যা দেখাবে না, কে তে দেখাবে বার সাবস্ক্রাইবার। তো আমাদের এখন নেক্সট টার্গেট হচ্ছে 100K। তো সেটা এখন অনেক দূর। যাই হোক, লেগে আছি, আস্তে আস্তে হতে থাকবে। আমি না, মানে ও লেগে আছে, আমি তো আমার কাছে ব্যস্ত, ও এগুলো নিয়ে ব্যস্ত থাকে, ইউটিউব নিয়ে। তো 1K হয়ে গেছে, নেক্সট আমাদের টার্গেট 100K। সেটা 1 বছরে হোক আর 10 বছরে হোক, চিন্তা নেই, হবে আস্তে আস্তে। তোমরা শুধু পাশে থাকবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই হচ্ছে যে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইবটাও করবে। ভালো লাগলে অবশ্যই, জোর করে করার দরকার নেই। আবার সুন্দর একটা নতুন দিনের সাথে তোমার সাথে দেখা হচ্ছে। এখন মতো বাই বাই।